হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 226, 227, 228 এবং 229 এই চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যত সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এখানে দেখো, এই পৃষ্ঠার অঙ্কগুলোতে আমরা বক্ররেখা এবং বৃত্ত সম্পর্কে ধারণা পাবো এবং বৃত্তটাকে আমরা আঁকতে শিখবো। কি বলছে? গোলাকার জিনিস খুঁজি ও আঁকার চেষ্টা করি। বলছে আমরা এখন কয়েকটা চেনা বস্তুর সাহায্যে পেলাম কিছু আঁকবো, ঠিক আছে? এখানে দেখো কয়েকটি গোলা বস্তু সম্পর্কে কিছু আঁকছে। দেখো এখানে গ্লাসের টাইপের ছবি, দেখো গোল, ওই যে উপরটা গোল, এই যে 5 টাকার কয়েন দেখো গোল, ঘড়িটা দেখো গোল, এবং কয়েনটা 2 টাকার কয়েনটা হচ্ছে গোল। কি বলছে? একই মাপে যে বিভিন্ন মাপে ছোট বড় বৃত্ত পেল, তাদের প্রত্যেকটি বক্ররেখা। তাহলে এখানে প্রত্যেকটির বক্ররেখা মানে গোল আমরা কটি পেলাম? একটি পেয়েছি, তাহলে বক্ররেখা একটি। আর কি কিভাবে বৃত্ত আঁকা যায় খুঁজে দেখি। এখানে দেখো আর কি কিভাবে বৃত্ত আঁকা যায়, সেটা যে সমস্ত জিনিসগুলো গোল, ঠিক আছে, বৃত্তাকার, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ছবি আঁকতে বলছে, ঠিক আছে? ছবি এঁকে এখানে আঁকতে বলছে। 227 পৃষ্ঠায় কী বলছে দেখো, বিভিন্ন দৈর্ঘ্য সরলরেখাংশ আঁকার জন্য আমরা ড্যাশের সাহায্য নিই। বিভিন্ন দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকার জন্য আমরা কিসের সাহায্য নেই? আমরা স্কেলের সাহায্য নিই, ঠিক আছে? তাহলে আমরা স্কেলের সাহায্য নেই। আর বিভিন্ন কোণের মাপ নেওয়ার জন্য আমরা কিসের সাহায্য নিই? আমরা হচ্ছে কম্পাসের সাহায্য নিই। তাহলে এটা হবে কম্পাসের সাহায্য নিই কোণের মাপ আঁকার জন্য, ঠিক আছে? বিভিন্ন বলছে বিভিন্ন দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকার জন্য স্কেলের সাহায্য নেই। আর বিভিন্ন কোণের মাপ আঁকার জন্য মাপ আঁকার জন্য আমরা কিসের সাহায্য নেই? আমরা চাঁদার সাহায্য নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা চাঁদার সাহায্য নেই। এবার কি বলছে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন আকারে ছোট বা বড় বৃত্ত আঁকার চেষ্টা করি। বলছে পেন্সিল কম্পাসে নিয়ে ছোট বড় বিভিন্ন আকারে বৃত্ত আঁকার চেষ্টা করছে। দেখো এখানে প্রথম আমি যেটা আছে সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে হাতে কলমে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? কি বলছে কীভাবে পেন্সিল কম্পাস সাহায্যে বৃত্ত আঁকতে পারি? বলছে পেন্সিল কম্পাসে এক প্রান্ত কাটা থাকে, অপর প্রান্তে ছুচালো মুখওয়ালা পেন্সিল ঢুকিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে আটকায়। দেখো প্রথমে বলছে, কি বলছে, যেটা প্রথমে বলছে সেটা হচ্ছে আমরা দেখো প্রথমে কম্পাস নিয়ে এটা খুলে এখানে আমাদের সুন্দর করে আটাতে হবে, ঠিক আছে? দেখো যেমন করে আমরা এই যে ঢুকিয়ে এখানে প্রথমে আমাদের কী করতে হবে? এটা আটতে হবে। এখানে আমি সুন্দর করে এটাকে আটকে দিলাম। নেক্সট বলছে খাতায় একটি বিন্দু নির্দিষ্ট করি। দেখো খাতায় এই যে খাতা নিলাম, একটা বিন্দু ধরো আমি এই বিন্দুটাকে আমি নির্দিষ্ট করলাম, ঠিক আছে? এবার কি বলছে, পেন্সিলের কম্পাসের দুটো বাহুকে বৃত্তের মাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব রাখি। দেখো এই যে দুটো বাহু আছে, এই যে দুটো বাহু, এটা বৃত্তের মাপ অনুযায়ী দেখো এখান থেকে আমি বসালাম, কিছুটা দূরে একটু এই যে বসাতে বলছি, ঠিক আছে? নেক্সট বলছে, কি বলছে, পেন্সিল কম্পাসে কাঁটাটিকে খাতার নির্দিষ্ট বিন্দুর উপর দৃঢ়ভাবে বসিয়ে এমনভাবে ঘোরাতে হবে যাতে অপর প্রান্তের পেন্সিল এক বিন্দু থেকে সরে আবার আরেক বিন্দু ফিরে আসলে খাতায় একই বৃত্ত পাই। দেখো এখানে বলছে এই যে আমি তার বৃত্ততে বসালাম, এখানে দেখো এখান থেকে যখন আঁকছি, ঠিক আছে, দেখো এরকম করে ঘোরাচ্ছি, এই যে ঘোরাতে ঘোরাতে এই দেখো বৃত্তটা এখানে দেখো আবার নির্দিষ্ট জায়গায় কিন্তু পুরো দেখো সুন্দর করে একটা বৃত্ত বা গোল হয়ে গেছে। দেখো সুন্দর করে এখানে মিশেছে। এটাই আমাদের বলছে এভাবেই আমাদেরকে বৃত্ত আঁকতে হয়। এটা হয়ে গেল একটা বৃত্ত, ঠিক আছে? এবার কি বলছে, যদি চকের গুঁড়ো দিয়ে মাঠে খুব বড় একটা বৃত্ত আঁকতে হয় তবে মাঠের মাঝে একটি খুঁটি পুঁতে সেখানে নির্দিষ্ট দৈর্ঘ্যে একটা দড়ি বেঁধে অপর প্রান্ত শক্ত করে ধরে চকের গুঁড়ো দিয়ে নির্দিষ্ট বিন্দু থেকে ঘুরিয়ে আবার সেই বিন্দুতে ফিরে এলে একটি বৃত্ত পাবো। বলছে দেখো একটা মাঠের মাঝখানে যখন আমরা আঁকবো, কী করে একটা দেখো যেখানে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা সেখানে কি কোনো একটা খুঁটি পুঁতে দিলাম, পুঁতে সেই খুঁটির একটা দড়ি বেঁধে দিলাম, সেই দড়িটা নির্দিষ্ট ধরে এতটা দড়ি নিলাম, দিয়ে এখান থেকে নিয়ে এতটা নিলাম, তো এখানে চক দিয়ে দিলাম, চক দিয়ে এখান দিয়ে এমনি ঘোরায় টেনে না, তাহলে আবার দেখবে পুরো সুন্দর করে একটা বৃত্ত আঁকা হয়ে যাবে। সেটাই এখানে বলছে। নেক্সট হবে কি বলছে, একই বিন্দুতে কম্পাসকে বসিয়ে কতগুলো বৃত্ত পাই। দেখো একই বিন্দুতে, এই যে ধরো আমি তো এই যে একটু আগে আঁকলাম, এই বিন্দুতে বসে আমি কতগুলো আঁকবো। দেখো এই যে একটা আঁকলাম, আবার ওই একই বিন্দুতে বসে দেখো এই একটা বৃত্ত আঁকা হচ্ছে। দেখো এই একটা বৃত্ত আমি আঁকলাম, একটা বৃত্ত হলো। আবার ধরো এই দৈর্ঘ্যটা একটু বাড়ি দিয়ে আবার একটা বৃত্ত আঁকবো। এরকম কিন্তু অসংখ্য বা অনেকগুলো বৃত্ত কিন্তু আমরা আঁকতে পারবো। জাস্ট এই দৈর্ঘ্যটা এই বিন্দু একই রেখে এই দৈর্ঘ্যটা একটু একটু করে বাড়ি দিলেই হয়ে যাবে। এবার দেখো কী বলছে, বৃত্তাকার মাঠে যখন দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন লাইন করা হয় তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়ায়। বলছে এই যে বৃত্তাকার যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন কি বলছে, বাইরের প্রতিযোগিতা যে বাইরের আগে দাঁড়ায়,
আর ভিতরে প্রতিযোগী পেছনে দাঁড়ায় কেন সেটা জানতে চেয়েছে। বলছে দেখে মনে হয় প্রতিযোগিতার ভেতরে বৃত্ত ছোট কিন্তু বেশি দৌড়াতে হয়। বলছে এই যে প্রতিযোগিতার ভেতরে বৃত্ত আমাদের কী মনে হচ্ছে ছোটো, তাকে বেশি দৌড়াতে হয়। আবার বাইরের বৃত্ত বড় কিন্তু কম দৌড়াতে হয়। বলছে বাইরের ভিতরে বড় কিন্তু সেটাতে কম দৌড়াতে হয়। খাতা একটা কম্পাসকে নির্দিষ্ট বিন্দুতে বসছি যখন অনেকগুলো বৃত্ত আঁকি সব বৃত্ত সমান হয় না। দেখো আমরা যে একটু আগে বৃত্তগুলো আঁকলাম এই সব বৃত্তগুলোও কিন্তু সমান হয় না। কি বলছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের বৃত্তের ক্ষেত্রে ভেতরে একটি বিন্দু নির্দিষ্ট কিন্তু পেন্সিল কাটার দূরত্ব কমিয়ে বাড়িয়ে অনেক বৃত্ত পাই, যেটা আমরা একটু আগে দেখালাম যে পেন্সিল কাটা এই যে দূরত্বটা বাড়িয়ে কমিয়ে অনেকগুলো আমরা বৃত্তকে কিন্তু আঁকতে পারবো। নেক্সট বলছে নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে বৃত্তগুলি আঁকলাম, তাই ও হলো একটি বৃত্তের কেন্দ্র। আমি ধরো এটাকে আমি আঁকলাম, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটাকে আমি ও বিন্দু ধরলাম। এবার কি বলছে এটাকে তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা কেন্দ্র। বলছি বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে। এই দূরত্ব হলো ব্যাসার্ধ। দেখো এই যে এই বিন্দু থেকে এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এই বিন্দু থেকে এই যে এই বৃত্ত একটা ব্যাসার্ধ, এই বিন্দু থেকে এই বৃত্তটা হচ্ছে একটা ব্যাসার্ধ। আমি নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে এখানে একটা বিন্দুর 3টে ব্যাসার্ধ পেয়ে গেলাম। বলছে এই বৃত্তগুলি কেন্দ্র এক, তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে এই বৃত্তগুলির প্রত্যেকটা কি, এই যে বৃত্তগুলো পেলাম এটা কি প্রত্যেকটা কেন্দ্রটা মানে সমান, কেন্দ্রটা কি ও, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। তাই এখানে বলছে ও এ ও বি এ ও সি ও ডি ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কি ও এ ও বি আর ও সি হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পেরেছ? নেক্সট বলছে ব্যাসার্ধ ছোট হলে অর্থাৎ পেন্সিল ও কম্পাসে কাটা পেন্সিল ঢোকার দূরত্ব কম হলে বৃত্ত ও এ ও বি এতে ছোটো বড়ো হবে, থেকে ব্যাসার্ধ ছোটো হলে বৃত্তটাও ছোটো হয়, তাই তো? আমি ধরো ব্যাসার্ধ যদি আমি কমিয়ে দিই তাহলে বৃত্তটা আরও ছোটো হয়ে যাবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 229 নম্বর পৃষ্ঠায় কী বলেছে তাই ছোট বৃত্তাকার মাঠে একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে ধার বরাবর আবার ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে পথ অতিক্রম করে বড় বৃত্তের ক্ষেত্রে সেই পথের দূরত্ব বেশি লাগে। বলছে যে ছোট বৃত্তাকার ক্ষেত্রে ধার বরাবর ঘুরে আসতে যে সময় লাগে বড় বিন্দুর ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সময় বেশি লাগে। সেই জন্য দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে ভেতরে ছোট বৃত্তের ট্রাকের লাইন সেখানে শেষ হয়েছে, বাইরের বড় বৃত্তের ট্রাকের লাইন আগে শেষ করতে হয়। বলছে তাহলে ওই জন্য বাইরের বড় বৃত্তের ট্রাকের লাইনটাকে আগে শেষ করতে হয় আর ছোটোটা পরে শেষ করতে হয়। বুঝতে পেরেছো? এবার বলছে কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের উপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্য পথ অতিক্রম করতে হলো সেটা হলো বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি আমি তো এখান থেকে হাঁটতে শুরু করছি, তাহলে আবার পুরো ঘুরে এখানে আসবো, এই বিন্দুতে আসবো, তখন এই পুরোটাই হবে তার কি বৃত্তটার পরিধি। এবার কি বলছে দুটো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার 10 মিটার। ধরো এটা আমি ধরে নিলাম 10 মিটার, এটা ধরে নিলাম আমি 15 মিটার, থেকে এটা 10 মিটার ধরে নিলাম, এটা 15 মিটার ধরে নিলাম। বলছে ধার বরাবর বেড়াইতে হবে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। তাহলে এখানে কোন দৈর্ঘ্য দৈর্ঘ্য বেশি হবে, দেখো কোনটা বেশি হবে, এটা বড় মানে এটা বেশি হবে, এটা ছোট মানে কম হবে। বলছে তামার তার দিয়ে দুটো বৃত্তাকার রিং তৈরি করবে, একটি ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, ধরো এর 2 সেন্টিমিটার, অপরটি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে কোন রিংয়ের জন্য বেশি তামার তার লাগবে, তাহলে 4 সেন্টিমিটার জন্য এটা বড় বৃত্ত, তাহলে এটাকে বেশি, এটার ক্ষেত্রে বেশি তামার তার লাগবে, এটা ছোটো বৃত্ত তাই এটার ক্ষেত্রে কম তামার তার লাগবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা পড়লাম, পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।